শুধু তুমি চলো, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া ভালো নেই। তুমি তুমি বাড়ি ফিরে চলো। কখনোই না। আগে তো জানতাম ভালো একটা চাকরি করতিস, এই কারণে তোর সাথে সংসার করলাম। আর এখন তো জানি তুই রিক্সা চালাস, তোর সাথে কি? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথাই বলেছো। চলো এখান থেকে। আরে দীপ্ত ভাই, আপনি এখানে? আমাদের অফিসের সবাই আপনাকে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে ফোন বিক্রি করে দিতে হয়েছে, কি করব। কিন্তু আপনি এখানে রিক্সার উপর বসে কি করছেন? আপনাকে কে বললো আপনার চাকরি চলে গেছে? স্যার তো আপনাকে খুঁজছে। আপনি এক কাজ করুন, বরং স্যারের সাথে বিকালে দেখা করে নিন। কিন্তু কেন স্যার? আমার সে ভুলটা শুধরানোর জন্য তোমাকে ডেকেছি। মানে স্যার আমি বুঝলাম না। অফিসে তোমার পারফরমেন্স ভালো ছিল, তবুও আমি তোমাকে বের করে দিই। তুমি তো খুব ভালো করেই জানো সে অনেক প্রভাবশালী, আর তার এই প্রভাব দেখিয়ে আমাকে বাধ্য করেছিল। তুমি চলে যাওয়ার পরে আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। আপনি যদি তখন শুনতেন তাহলে বুঝতেন। কিন্তু আমার নিজের উপরে বিশ্বাস ছিল, আমার নিজের সংস্থানেই নিয়ে যাবে। আর এজন্যই আমি তোমাকে আজ আবার অফিসে রেখেছি এবং চাকরিতে পুনর্বহাল করলাম। ধন্যবাদ আমার সততার ফল আমার কর্মের ফল দেওয়ার জন্য। তাহলে মিস্টার দীপ্ত, তুমি আগামীকাল থেকে আবার জয়েন করো অফিসে। ইউ আর ইন। আবার এখন কি বলবি? নতুন চাকরি পেয়েছিস? এখন আবার কোন নাটক করতে এসেছিস? কি বলবি? বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটু কারেকশন আছে। কোটিপতি হবে না, আমি এখনো কোটিপতি হতে পারিনি, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাব। আমি তো তোমাকে ভালো করেই বুঝিয়ে বললাম। ওকে ফাইন, তুমি যদি বুঝতে না পারো তাহলে চলো একটা গল্প বলি। হ্যাঁ, এটার কারণ হচ্ছে তোমার এই প্রভাবশালী ভাই। তোমার এই ভাইয়ের প্রভাবে পড়ে এবং তারই নির্দেশে আমার অফিসের বস আমাকে অফিস থেকে বের করে দেয়। নির্বাহ করব কিভাবে, আমার পরিবার চালাবো। তখন আমি কোনো কিছু না ভেবেই রিক্সা চালানোর পথ বেছে নেই। কোনো কাজই তো ছোট নয়, তাই রিক্সা সত্য একদিন প্রকাশ পাবে, আর পরিশ্রমের মূল্য একদিন পাবোই। তাই উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আজ আমি ওই একই কোম্পানির জেনারেল পড়তে তাহলে দেখতে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন নিউজ পেপারের হেডলাইন আমি থাকি, আমার ছবি থাকে, আর একটা গল্প থাকে। আমি ফোন থাকলে হয় না, একটু নিউজ পেপার বইপত্র এগুলো পড়তে হয়। বুঝতে পেরেছো তাহলে? আমি জানতাম তুমি পরিশ্রম করলে একদিন ঠিক ভালো কিছুই করতে পারবে। আর দেখো আজ কত বড় পোস্টে আছো তুমি। আর এখন আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। ভাই, আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু আমার বোন। দীপ্ত, স্বামী স্ত্রীর ভিতর তো ছোটখাটো ঝামেলা হতেই থাকে। চলো না আমরা আবার আগের মতন সংসার শুরু করি, নেবে? তারপর আমরা একসঙ্গে বিকেলে চলে যাব। না না, এখনই যাব। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো যাই। থামো, আমার সাথে যেগুলো করেছো এগুলো কি আসলে ভুলে যাওয়া সম্ভব? না, অন্তত আমি কখনো ভুলতে পারবো না এগুলো। আর তুমি ভেবেছো? আর তোমার হাতের ওইটা, হাতের ওইটা কি? দেখো, ডিভোর্সে আমি আরেকটা বিয়ে করতে পারবো না, তাই তোমাকে ডিভোর্স দিলাম। এখন তুমি যদি আমাকে ডিভোর্স নাও দাও তাতে আমার কোনো সমস্যা নেই, আমার মায়ের পছন্দ। কিন্তু আমি চাই, কারণ আমি অলরেডি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আমি সাইন করে দিয়েছি, এখন তোমার সাইনটা পেলেই হবে। আর তুমি আমার যে ভালোবাসা টাকা দিয়ে মাপা হয় সেটা ভালোবাসা না, সেটার নাম ব্যবসা। শোনো, টাকা দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল, এবং সেই ভুল সিদ্ধান্তটা সূর্য নিয়েছিল তোমার ভাইয়ের সাথে চলেছে। আজ আমি তোমাকে বলছি, তোমার সাথে সারাটা জীবন কাটাতেছি, আমি ভুল করেছিলাম। তুমি চলে যাওয়ার পরও তোমার জন্য চোখের পানি ফেলে, আর সেই ভুলটা সূর্যে নিতে। তুমি রেডি থাকো, তোমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। আমি আসছি। গুড বাই।